লাগছে। লাগুক। ইস, আঙুলটা কি হয়েছে রে? পুরো থেতলে গেছে। এই, দেখে চলতে পারিস না? আমার মনটা কেমন কু ডাকছে। যাওয়ার পথে এমন এক বাধা পড়লো। আমি বলি কি, আজ আর পালা দেখতে হবে না, চ ঘরে ফিরে যাই। হ্যাঁ চল, এই পায়ের যা অবস্থা, এই পা নিয়ে অতটা পথ হাঁটা যাবে না। খুব যাবে, মাকে কত কষ্ট করে রাজি করিয়েছি। তোমরা একটু ধরো, আমি ঠিক যেতে পারবো। তোর ব্যথা করবে না? একটুও না। বায়না যখন ধরেছে তখন আর না নিয়ে গিয়ে উপায় আছে? চলো। চল আস্তে আস্তে। হ্যাঁ, উঠ। লাগছে না তো? হাঁটতে পারবি? অমাবস্যা শুরু হয়ে গেছে। আর দুদণ্ড পরে শুরু হবে শুভ যোগ। সেই দণ্ডেই আমি শুরু করব নরমেধ যজ্ঞ। আমি তাহলে যাই বাবা, জেলে পাড়ায় রাক্ষস পাঠাই। যা যা যা, ছুটতে গিয়ে নিয়ে আয়। দাঁড়াও, তাড়াহুড়ো করো না। শেষ মুহূর্তে ভুল হয়ে যেতে পারে। যদি কোনো গোলমাল হয় তাহলে নরমের চক্র অন্য হয়ে যাবে। এই কথাটা মনে থাকে যেন। ভুল হবে, ভুল। একটা তুচ্ছ মেয়ে মানুষকে তুলে আনবে, ভুল। না, ঠিক মানুষটাকেই আনা চাই। যদি ভুল করে না না, কোনো ভুল হবে না। ওই তো জেলে পাড়ায় তারকের বউ, বরুণ বরুণের মা, পদ্ম নামের মেয়ে মানুষটাকে তুলে আনতে হবে। এই তো। সাবধানের মার নেইলা বিটকে, যাকে তাকে পাঠাস নে যেন। আমাদের রাক্ষসদের মধ্যে যার বুদ্ধি সব থেকে বেশি, এমন কাউকেই পাঠাবি। সে তোমাকে ভাবতে হবে না প্যাকাটিমা, আমি বাতাপিকে পাঠাচ্ছি। তার মতো ধুরন্ধর আমাদের রাক্ষস কুলে আর একটিও নেই। আমি তাহলে আসি বাবা। এসো। এ কি, এখনো রান্না হয়নি যে? এই হয়ে এসেছে মা ঠাকুরন। মোলো এদের এদিকে। হ্যাঁ রে, তো কেঁপে সারা হলি। ভগবান, হাতখানা চেলা কাঠের মতো কেটে গেলে তোকে কে দেখবে শুনি? মাফ করুন মা ঠাকুরন, আমি আর পারছি না। ভয় আমার হাত পা শীতিয়ে যাচ্ছে। আমাদের ছুটি দিয়ে দিন মা ঠাকুরন, আমরা আমাদের গায়ে চলে যেতে চাই। তোদের ব্যাপার কি বলতো? এই রাজবাড়িতে দাসীর কাজ না 7 জন্ম তপস্যা করে তবেই পাওয়া যায়, বুঝতে পেরেছিস? সেসব এক যুগ আগের কথা মা ঠাকুরন। তখন রাজবাড়িতে আনন্দ ছিল, কাজ করে শান্তি ছিল। তার মানে কি বলতে চাইছিস তোরা? রাজবাড়িতে এখন শান্তি নেই, আনন্দ নেই? বল, চুপ করে রইলি কেন? তার মানে মহারানী তোদের ভালো মন্দ আর কোনো খেয়ালই রাখেন না, তাই তো? না না,
আমরা তা বলতে চাইনি মা ঠাকুরন। ও কথা বলার বুকের পাটা কি ওদের আছে? আমি বলছি, এই রাজবাড়িতে আর সে সুখ নেই মা ঠাকুরন। দিনে রাতে কেবল একটা ভয় তারা করে বেড়ায়। মনে হয় এখনই যদি কিছু ভুল হয়ে যায়, এখন যদি গর্দান চলে যায়। আজ সকালে রাজসভায় যা কাণ্ড হলো। বিদুষা! দিদি, ওরা কিছু ভুল বলেনি রে। তুইও তো দেখেছিস চিকের আড়াল থেকে সে দৃশ্য। বিদুষক ঠাকুরপুর মাথাটা যখন মরে যায়। চুপ কর, চুপ কর, ছোট চুপ কর, চুপ কর, চুপ কর। ও কথা বলিস না। ও কথা ভাবলে হয় এখনো আমার কাটা হিম হয়ে আসছে। বলিস না। এ কি মঞ্জুরি, কার খাবার তুলতে এসেছিস তুই? রাজমাতার জন্য খাবার নিয়ে যাব, অনেক রাত হলো তো। দাঁড়া দাঁড়া, হ্যাঁ রে, তুই মহারানীর আদেশ শুনিসনি? রাজমাতার কাছে গ্যাসাও বারণ, জানিস তো? তা বললে কি হয় ঠাকুরন? বুড়ো মানুষটা সারাদিন না খেয়ে উপোস করে থাকবে, অসুখ করবে যে। আমি একটু খাবার নিয়ে খাইয়ে দিয়ে আসি। ছোট, কি বুঝলি? গেল এরও দিন ফুরলো রে দিদি। আচ্ছা দিদি, কে যদি সেধে মরতে চায়, তাতে তুই আর আমি কি করতে পারি বল? হে যক্ষপুরীর রাক্ষস, তুমি কোথায়? সাহস থাকে তো সামনে এসো, দেখি তোমার কত ক্ষমতা। খাও, মানুষের গন্ধ পাও। কে তুমি? আমি স্বপনপুরের রাজা। তোমার জন্য আমার আত্মীয় স্বজন সবাইকে হারিয়েছি, আজ তার প্রতিশোধ চাই। প্রতিশোধ? সমস্ত পৃথিবী এখন আমার হাতের মুঠোয়। যখন যা ইচ্ছা আমি তাই করব, কাউকে সুখী হতে দেব না। যাকে পাবো তাকে খাবো। ঠান্ডা বাতাস, আশেপাশে কোথাও কি বৃষ্টি হচ্ছে? কিন্তু আকাশে তো মেঘের চিহ্ন মাত্র নেই। তবে কি কোনো জলাশয়ের কাছে এসে পৌঁছলাম? আমার হাতিশালের হাতি, ঘোড়াশালের ঘোড়া, সৈন্য সামন্ত, বহু নিরীহ মানুষকে তুমি খেয়েছো। আমার সুন্দর সাম্রাজ্য শ্মশান হয়েছে, সবকিছু ছাড়খাড় করেছো। এমনকি চলে বলে কৌশলে আমার পত্নীকে তুমি হরণ করেছো। তাই আজ প্রতিজ্ঞা করে এসেছি, তোমাকে হত্যা করে পুনরায় সাম্রাজ্যে শান্তি ফিরিয়ে আনবই। আমাকে দত্তি, দানব, দেবী, যক্ষ, পিশাচ সবাই আমার ভয়ে তটস্থ। আমি এক একটা হাতি একবারে গিলে খাই, আর আমার এক একটা হুঙ্কারে পৃথিবী কাঁপে। আর সামান্য মানুষ করবে কিনা আমাকে হত্যা? শোন রাজা, তোর রাজ্যে আমি কাউকে বাঁচিয়ে রাখবো না, সবাইকে গিলে খাবো, চারদিক ছাড় খাড় করে দেব, সবকিছু তছনছ করে দেব। সে স্বাদ আর তোমার পূর্ণ হবে না রাক্ষস। যত পারো তুমি হেসে নাও। পৃথিবীতে অধর্মের, অসতের কোনো জায়গা নেই। হয় তুমি মরবে, না হয় আমি। বেশ, তাহলে তোমার ইচ্ছাই পূর্ণ হোক।